দিব্যি বেঁচে রয়েছেন। সেই চা শ্রমিকের নামে বের করা হয়েছে ডেথ সার্টিফিকেট। এরপর পিএফ এর টাকা তোলার আবেদন, সেই ফর্মে বিজেপি বিধায়কের সই। কালচিনিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের। সইয়ের কথা স্বীকার বিশাল লামার। এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। আলিপুরদুয়ারের ডিমডিমার পর এবার কালচিনি, আবারও জীবিত চা শ্রমিকের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু। কালচিনি তোরসা চা বাগানের কর্মী বুধরায় সন্তান দিব্যি বেঁচে রয়েছেন, অথচ সরকারি খাতায় মৃত। তৃণমূলের দাবি, সম্প্রতি সন্তানের ডেথ সার্টিফিকেট দেখিয়ে চা বাগানে পিএফ ক্লেম করা হয়, যে ফর্মে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার সই। এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। বুধরায় সন্তান তিনি জীবিত আছেন, জীবিত লোককে মোরা বানাই দিয়েছে। সাইন করেছে কে? কালচিনি এমএলএ বিশাল লামা, বিজেপির এমএলএ। এই কাজের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, দালাল চক্র বন্ধ হোক। আমি এভিডেন্সের সাথে দেখাচ্ছি, চা বাগানে 14 সার্টিফিকেট জ্যান্ত লোককে মেরে দিয়েছে, আর এক একটা সার্টিফিকেটের জন্য এমএলএ 10,000 করে নেয়। আমরা যা পরিবার থেকে আসে আমরা করিয়ে দিই সার্টিফিকেট। হ্যাঁ, আমরা জন করতে নিতে আমাদেরকে যে কোনো করতেই হবে, লোক আসবে করতে হবে, কিন্তু এটা যাচানোর যে দায়িত্ব কারা এই সার্টিফিকেট ইস্যু করছে তাদের, তো তারা কেন করছে না? আজকে এই শুধু না, অনেক এই চক্রান্ত চলছে পুরো গোটা ডুয়ার্সে। ওনাদের যে জিপিরা আছে ওরা যে এরকম যে করতেছে, এদেরকে কেন ধরতেছে না? বুধরায় সন্তানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনিতে। তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে জলপাইগুড়ির মালবাজার পুরসভা থেকে। এই পুরসভা থেকে আগেও ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছে। এরকম তো আমরা পাইনি এখনো কোনো আসলে পরে তো আমরা সেইভাবে রিপোর্ট করব। আপনার মিউনিসিপ্যালিটিতে এরকম বারবার অভিযোগ? ওটা আমাদের যে ছিল দায়িত্বে আর কি, ওনার ওখান থেকে ওনার এন্ড থেকে এটা হয়েছে। তারপরে তো ওনার নাম আমরা এফআইআর সব করেছি আর কি, প্রসেনজিৎ দত্ত। তারপরে তো থানা ফানা সব আসলো, তারপরে ও যে গেল, তারপরে তো আর কোনো কেসই নেই। তো আমরা পুলিশকেও বলেছিলাম বিষয়টা দেখার জন্য। যদি কেউ এর মধ্যে যুক্ত থাকে, আমি বলে দিলাম, আমার দলের লোক বা বাইরের লোক যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, লিগাল অ্যাকশন হোক এবং প্রশাসনিক অ্যাকশন হোক, অ্যারেস্ট হোক যদি কেউ থাকে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ডিমডিমা চা বাগান। এখানকার কর্মী জয়পাল মাছুয়া। সম্প্রতি তার ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করা হয় বলে অভিযোগ। এ অভিযোগ, সেই সার্টিফিকেট দেখিয়ে জয়পালের পিএফ এর টাকা তোলার আবেদন করা হয়। জয়পালের পর এবার বুধরায় সন্তান, আবারও জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু। সেই সার্টিফিকেটে পিএফ এর টাকা ক্লেমের অভিযোগ, জানিয়ে জোর শোরগোল। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।